গাইবান্ধা একটি শান্ত ঐতিহ্যবাহী জনপদ। এখানকার প্রকৃতি যেমন মোহনীয়, তেমনি এখানকার মানুষের জীবনেও জড়িয়ে আছে এক মিষ্টি ইতিহাস, রসমঞ্জরি। এই মিষ্টি শুধু এখানকার ঐতিহ্য নয়, এটি এখন গাইবান্ধার ব্র্যান্ডিং পণ্য। এই অঞ্চলের প্রতিটি উৎসব আর আনন্দ ঘন মুহূর্তে রসমঞ্জরি থাকে কেন্দ্রবিন্দুতে। স্থানীয়রা বিশ্বাস করেন এটি শুধু মিষ্টি নয়, এটি তাদের সংস্কৃতির অংশ। এই রসমঞ্জরি না খেলে যেন অসম্পূর্ণই থেকে যায় মিষ্টি খাওয়া। একটি নিখুঁত রসমঞ্জরি তৈরি করতে প্রয়োজন খাঁটি দুধ, চিনি ও দক্ষ কারিগরের যত্ন। প্রথমে দুধ থেকে ছানা বের করা হয়, তারপর ছানা, ময়দা, সুজি ও সাদা এলাচ মিশিয়ে তৈরি করা হয় ছোট ছোট বল। এগুলো ধাপে ধাপে চিনির শিরায় সিদ্ধ করে পরিণত হয় সুস্বাদু রসমঞ্জরি। আমরা বিয়ে শাদীতে নিয়ে যাই, যে কোনো অনুষ্ঠান হলে এই অনুষ্ঠানে ব্যবহার করি। লোকজন আমরা ধরমপুর, আমাদের বাড়ি, আমার ধরমপুর থেকে গাইবান্ধা আসলে মিষ্টি খাই ও রসমঞ্জরি খাই। বিয়ে শাদী অনুষ্ঠান হলে, ভালো অনুষ্ঠান হলে নিয়ে যায়, খাওয়ার মন চলে খাওয়া যায়। এখানে বাংলাদেশের প্রতিটি জেলায় এবং দেশের বাইরেও আমাদের এই রসমঞ্জরিটা আজকে একটা সুনাম অর্জন করেছে, যার কারণে আমাদের জেলা ব্র্যান্ডিংয়ে এটার নাম উঠে এসেছে। ইতিহাসের পাতায় সুস্বাদু এই রসমঞ্জরির যাত্রা 1948 সালে গাইবান্ধা শহরের সার্কুলার রোডে রমেশ সুইটসের কর্ণধার স্বর্গীয় রমেশচন্দ্র ঘোষ ভারতের উড়িষ্যা থেকে কারিগর নিয়ে এসে তিনি প্রথম রসমঞ্জরি তৈরি করেন। ধীরে ধীরে এর বিশেষ স্বাদে মুগ্ধ হতে শুরু করে গাইবান্ধার মানুষ। দ্রুতই যার পরিচিতি লাভ করে গোটা বাংলাদেশে। এক পর্যায়ে এর সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ ছাড়িয়ে বিদেশেও। তবে দীর্ঘ 75 বছরেও এটি আজও জিআই বা ভৌগোলিক পণ্যের স্বীকৃতি না পাওয়ায় আক্ষেপ রয়েছে স্থানীয়দের। অপরদিকে পণ্যটির স্থায়ীভাবে সংরক্ষণে সরকারের কাছে বৈজ্ঞানিক সহযোগিতা চান ব্যবসায়ীরা। যেহেতু এটা একটা দ্রুত পচনশীল দ্রব্য, এটা যদি ওইভাবে একটা বৈজ্ঞানিক একটা পদ্ধতি আমরা সংরক্ষণের পাই, তাহলে কাস্টমারের জন্য সুবিধা এবং আমরা বাহিরের জেলাগুলোতে, আশেপাশের জেলাগুলোতে ছড়িয়ে দেওয়া সম্ভব। কিন্তু সেই প্রযুক্তিগত সুবিধাটা আমাদের দরকার। রসমঞ্জরি ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। রসমঞ্জরি আমাদের গাইবান্ধা জেলার একটা ব্র্যান্ড পণ্য এবং এটি খেতে খুবই সুস্বাদু। আমরা অবশ্যই এটি জিআই পণ্য হিসেবে যাতে এনলিস্টেড হয় সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গাইবান্ধার রসমঞ্জরি এটি শুধু একটি মিষ্টি নয়, এটি জেলার ঐতিহ্যের গর্ব। এই ঐতিহ্যকে ধরে রেখে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে টিকিয়ে রাখতে সব ধরনের পদক্ষেপ চান এই অঞ্চলের মানুষ। মাসুম বিল্লাহ, বার্তা 24, গাইবান্ধা।